ঘন কুয়াশায় ঢাকা মাও এক্সপ্রেসওয়েতে নিরাপদে গাড়ি চলাচল কিভাবে করতে পারে, কিভাবে দুর্ঘটনা লাঘব করা সম্ভব, বিস্তারিত জানবো এই মুহূর্তে আমার সাথে সরাসরি এক্সপ্রেসওয়ে এলাকা থেকে আমার সাথে সরাসরি যুক্ত আছেন বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক কাজী সাইফুন নেওয়াজ। স্বাগত আপনাকে। আপনি খুব সম্ভবত সেদিকেই আছেন। একটু শুরুতেই জানতে চাই, অনেকে পরামর্শ দিচ্ছেন ঘন কুয়াশায় গাড়ি চলাচল বন্ধ রাখা যায় কিনা, এক্সপ্রেসওয়েতে এটি কি আসলে সমাধানের একটি পথ? ধন্যবাদ। যখন আসলে আলোচনা করছি আমি এই এক্সপ্রেসওয়েতেই আছি। যেটা হচ্ছে কি, শীতকালে ঘন কুয়াশার জন্য দুর্ঘটনা বেড়ে যায় এবং এটা খুব কমন একটা ব্যাপার। এবং একটু খেয়াল করে দেখবেন, আমাদের দেশের চালকরা ঘন কুয়াশার সময় কিভাবে গাড়ি চালাতে হবে সেই ব্যাপারটা সম্পর্কে কিছু মিসকনসেপশন আছে। ফর ইনস্টেন্স, ঘন কুয়াশা হলে যেখানে আমাদের লো বিমে চালাতে হবে, আমাদের দেশের চালকরা মনে করে যে কুয়াশা কাটানোর জন্য হাই বিমে চালানোটা জরুরি। তারা লো বিমে না চালিয়ে হাই বিমে চালায়, যা কিনা ঝুঁকিপূর্ণ, কুয়াশাকে আরো ঘন করে ফেলে। দ্বিতীয়টা হচ্ছে যে একটু ঘন কুয়াশা হলে রাস্তার এক পাশ দিয়ে অর্থাৎ বাম পাশ দিয়ে চালানোটা সবচেয়ে নিরাপদ, কিন্তু সেই জায়গা থেকে তারা দেখতে না পেয়ে মাঝামাঝি চালায়, তো কিছু কিছু ভুল করার কারণে দুর্ঘটনা ঘটায়। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, বিশেষ করে এই মামা এক্সপ্রেসওয়েতে আজকেও আমি দেখছি যে আসলে আমাদের চালকরা কিন্তু একটু মানে এই রোডে অন্ততপক্ষে ওভার স্পিডে চালায়। এখন যখন কুয়াশা থাকে না, তখন যখন সে কন্টিনিউয়াস একটা স্পিডিং করে চালায়, যখন কুয়াশা হয় এই টেন্ডেন্সিটা কিন্তু তারা খুব সহজে চেঞ্জ করতে পারে না। ফলে দেখা যাচ্ছে কি, এই কুয়াশার সময় তারা চেষ্টা করে যে আসলে একটু গতিটা কমায়, কিন্তু এটা নিরাপদ গতিতে আসলে তারা নিরাপদ গতিটা কত সেই ব্যাপারটা ধারণা থাকে না। পাশাপাশি হচ্ছে যে গতিটাও তারা কিন্তু এই যে অভ্যস্ততা হয়ে যায়, স্পিডিং করতে করতে সুযোগ পেলে কুয়াশা হলেও কিছুটা ঝুঁকিপূর্ণ, কিছুটা এক্সট্রা স্পিড দিতে চায়, ফলে দুর্ঘটনা ঘটায়। আরেকটি ইম্পর্টেন্ট ব্যাপার আমি খেয়াল করলাম, এই রুটে যে বাসগুলো চলছে, অনেক বাসের কিন্তু ইন্ডিকেটর গুলো কিন্তু একটু উপরে, অর্থাৎ প্রায় 10 থেকে 12 ফিট উপরে, যেটা কিনা অন্তত পক্ষে আমার 4 থেকে 5 ফিট উপরে থাকার কথা, সেই বাসের ইন্ডিকেটর গুলো অনেক উপরে দিয়েছে তারা এখন। এবং এর ফলে যেটা হয়েছে, পেছনের চালক ধরেন কুয়াশার সময় ইন্ডিকেটর কিন্তু বড় একটা আমার মানে সেফটি একটা এলিমেন্ট, যেটা কিনা আমাকে সামনের চালক ব্রেক করলে আমি বুঝতে পারবো। এখন ইন্ডিকেটরটাই যদি আমার আই হাইটের উপরে থাকে, তখন কিন্তু দেখা যাবে যে পেছনের চালক ব্রেক করলেও বুঝতে পারবে না, এবং অনেক সময় খুব কাছাকাছি চালায়। এটা খুব একটা জরুরি যে আসলে আমাদের চালকরা এত কাছাকাছি চালায়, সামনে জন ব্রেক করলে তারা কন্ট্রোল করতে পারে না, সময় পায় না, অর্থাৎ নিরাপদ যে দূরত্বটা দুটো গাড়ির মাঝে সেটা মেনে চলে না বলে দুর্ঘটনা ঘটে। আপনাদের অ্যাক্সিডেন্ট নিয়ে তো হিউজ স্টাডি, আপনারা অনেক গবেষণা করেছেন। ঢাকা মাও এক্সপ্রেসওয়েতে সর্বোচ্চ গতি 80 কিলোমিটার, যখন ভিজিবিলিটি কমে আসছে তখন কি আসলে এই গতি সরকারিভাবে বা আইনগত বা বিধান করেই কমিয়ে দেওয়া যায় কিনা, বা এরকম কোনো উপায় আছে কিনা আপনারা মনে করেন কিনা? ওকে, দেখেন, পৃথিবীর অনেক দেশে ভেরিয়েবল স্পিড লিমিট রয়েছে, অর্থাৎ যেই 80টা বললেন সেটা পোস্টেড অর্থাৎ লেখা রয়েছে। বাট ডিজিটাল যদি একটা প্লেট থাকতো যে আসলে এখন এই মুহূর্তে 80 বা এই মুহূর্তে 60, বাট যখন কুয়াশা তখন ওই ডিসপ্লেতে উঠে আসবে 40 বা 30, এটা কিন্তু আমরা করতে পারি। এক দুই হচ্ছে, নিয়মটা হচ্ছে যদি ঘন কুয়াশার দৃষ্টিসীমা কমে যায়, চালক তার নিরাপদ সেফ গতি যতটুকু সম্ভব কমিয়ে চালাবে। ইভেন এমনও আছে, যদি একেবারেই দেখা না যায়, এটা প্রকৃতির সাথে তো যুদ্ধ করা যায় না, যদি একান্তই যদি কমে যায়, ভিজিবিলিটি না থাকে, গাড়ি কিন্তু একপাশে থেমেও থাকে অনেক সময়। কারণ এটা আমরা দেখেছি যে ঝড়ের সময় যেমন ফেরি বন্ধ থাকে, ঘন কুয়াশা প্রাকৃতিক দুর্যোগ, আপনি তো একেবারে দেখা না গেলে ভিজিবিলিটি কমে গেলে গাড়ি কিন্তু চালানোটা নিরাপদ না, হ্যাজার্ড লাইট পার্কিং লাইট জ্বালিয়ে কিন্তু তারা বসে থাকবে, ওয়েট করবে। আর যেটা করতে পারেন, যেটা আপনি বললেন যে হ্যাঁ, আমরা ভেরিয়েবল স্পিড লিমিট কোনো কোনো রাস্তায় দিতে পারি। বিশেষ করে এই মাওয়া এক্সপ্রেসওয়েতে কিন্তু আপনার ঘন কুয়াশা প্রচুর হয়, এবং পাশাপাশি শুধু এখানে না, আপনার যমুনা সেতু বা যে সমস্ত এলাকায় ঘন কুয়াশা প্রবণ এলাকা শীতকালে, সেখানে কিন্তু আমরা ভেরিয়েবল স্পিড লিমিট, ডিজিটাল স্পিড লিমিট বসাতে পারি, যা কিনা চালককে একটু আজকের এই মুহূর্তে স্পিড লিমিটটা কত চালকের জন্য সেটা প্রদর্শন করবে। সেটাও কিন্তু একটা সেফটি আমাদের জন্য ইমপ্রুভের ক্ষেত্রে কাজ করবে। জি, বুয়েট থেকে আমাদের সাথে বুয়েটের সহকারী অধ্যাপক সাইফুন নেওয়াজ সরাসরি যুক্ত ছিলেন মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে।